প্রিয় দেশবাসী, বাংলাদেশে একটি নতুন দল গঠন করেছে এনসিপি। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিরুদ্ধে যা খুশি তাই বলে যাচ্ছে। বলছে নারায়ণগঞ্জের গডফাদার ছিল আওয়ামী লীগের শামীম ওসমান, কক্সবাজারের গডফাদার নাকি বিএনপি, যিনি বর্তমানে এই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সব কিছুই কার্যকলাপ করে যাচ্ছে। সালাউদ্দিন আহমেদকে বলেছে কক্সবাজারের গডফাদার। তিনি নাকি ইন্ডিয়া থেকে এসেছে। ইন্ডিয়া এই যে ইন্ডিয়া 8 বছর ছিল স্বৈরাচারের অত্যাচারে, এই ইন্ডিয়া ছিল ইন্ডিয়ার কারাগারে, তিনি সেখান থেকে এসেছে। উনি নাকি বাংলাদেশে একটি গডফাদার হয়ে গেছে এই কক্সবাজারের। কাকে কি বলছো জানো? উনি কে? উনি জিয়া পরিবারের একজন শিক্ষক, তারেক জিয়ারও শিক্ষক। তোমরা কি ইঙ্গিত দিচ্ছ যে তারেক জিয়ার শিক্ষক যদি গডফাদার হয়, তো তারেক জিয়া তো আরো বড় গডফাদার, সেটা বোঝাতে চাচ্ছ? সে এইসব বলে বলে বাংলাদেশের জনগণকে বোলাতে পারবে না। জিয়া পরিবার থেকে বাংলাদেশের বহুদলীয় গণতন্ত্র এনে রেখে গিয়েছেন প্রেসিডেন্ট জিয়াউর রহমান। সেই জিয়াউর রহমানের পরিবারের বিরুদ্ধে কথা বলবো আর বাংলার জনগণ তোমাদেরকে ছেড়ে দিবে। এখনো সময় আছে, ভালো হয়ে যাও, তা না হলে যেদিকে যাও সেদিকে কুকুরের মতো পিঠা খাবে। তোমরা কি মনে করেছ? তোমরা কি এই যে চাচ্ছ তোমরা 71-এর সংবিধান বাদ দিতে, 71-এর মুক্তিযুদ্ধের বাদ দিয়ে 24-এর আইন ঘোষণা করতে? 24-এ দেশ স্বাধীন হয়েছে না 71-এ স্বাধীন হয়েছে? 24-এ তো স্বৈরাচারের বিদায় হয়েছে, তোমাদেরও বিদায় হবে কোনোদিন, সেটার জন্য অপেক্ষায় থাকো। এখনো সময় আছে, তুমি মাপ চাও, সালাউদ্দিন আহমেদের পায়ে ধরে তোমরা মাপ চাও, তা না হলে তোমাদের কি অবস্থা হয় সেটা আল্লাহ বিনে কেউ জানে না।